বন্ধুরা, তোমাদের ভিডিওর উপরে ভিউজ আসছে না, চ্যানেল গ্রো করছে না। তোমরা রোজ দুটো তিনটে করে ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেলের উপরে দিচ্ছ, তবুও কিন্তু নিজেদের চ্যানেলটা গ্রো করছে না। অনেক দিন হয়ে গেছে ইউটিউবের উপরে কাজ করছো, যখনই ইউটিউবের উপরে কোনো ভিডিওকে আপলোড করো, তারপরে ভিডিওটাকে পাবলিশ করো, সেখানে ভিউজ আসে 10টা 20টা, খুব বেশি হলে 30-40টা ভিউজ আসে, এর থেকে বেশি ভিউজ আর আসে না। তোমরা এমন কি করবে যার পরে তোমাদের চ্যানেলে ভরি ভরি ভিউজ আসবে? দেখো বন্ধুরা, সবার প্রথম তোমরা ইউটিউবের ভেতরে এসে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে সঠিকভাবে চালানো শেখো। যদি ওয়াইটি স্টুডিও অ্যাপটা একবার সঠিকভাবে চালানো শিখে গেছো, তোমাদেরও প্রচুর ভিউজ আসবে। তোমাদের মধ্যে যারা নতুন ক্রিয়েটার, তাদের মনে সবসময় একটা ভুল ধারণা থাকে যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ইউটিউব থেকে এই জন্য দিয়েছে যাতে এখানে ভিউজ দেখা যায়, সাবস্ক্রাইবার দেখা যায়। এমন নয় বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকেই নিজের চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন। সেই সিক্রেট জিনিসগুলো ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরেই রয়েছে। একটা ক্রিয়েটার ভিডিও বানানোর মোটিভেট পাই ওই ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে। সে কন্টেন্ট খুঁজে পাচ্ছে না, এইখান থেকে কন্টেন্ট খুঁজে পেয়ে যাবে। ভিউজ দেখতে পাচ্ছ না, এইখান থেকে ভিউজ দেখতে পারবে। ওয়াচ টাইম এর গ্রাফ কতটা হয়েছে দেখতে পারবে। কোন টাইমে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল হবে সেই গ্রাফটাও দেখিয়ে দেয়। প্রত্যেকটা জিনিস বন্ধুরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপই কিন্তু তোমাকে দেখিয়ে দেবে আর বলে দেবে ভিডিওর পারফরমেন্স কতটা রয়েছে, তোমার ভিডিও কতটা ভিউজ আসতে পারে, ইমপ্রেশন কতটা যাচ্ছে। প্রত্যেকটা জিনিস কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ দেখায়। তাই বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপ ডাউনলোড করার পর তোমরা এর ভেতরে কোন জিনিসগুলো চেক করবে, কোন জিনিসগুলো করার পর তোমাদেরও ভিডিওর উপরে ভিউজ আসবে, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। এর ভেতরে অনেক জিনিস রয়েছে যেগুলো ক্রিয়েটাররা ইগনোর মেরে চলে যায়, ভাবে যে এইসব হয়তো কোনো কাজের জিনিস নয়, একদম ফালতু। কিন্তু এমনটা নয় বন্ধুরা, এইসব কিন্তু কাজের জিনিস, এইসব কিন্তু দেখতে হবে। তোমার ভুল কোথায় রয়েছে সেই জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই ভুলটাকে ঠিক করতে পারবে। আর যদি ভুল কোথায় রয়েছে এটাই না জানতে পারো, তো ঠিক করবে কিভাবে? তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবার প্রথম এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দেখো, এইরকম ওপেন করে নিয়েছি। ড্যাশবোর্ডের ভেতরে কি থাকবে, এখানে দেখাবে আমাদেরকে আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে, কত ভিউ আসছে, কত ওয়াচ টাইম আসছে, ঠিক আছে। এবার বন্ধুরা, একটা ভিডিও তোমরা কি দেখবে, দেখো এইখানে ক্লিক করে দেবে। ভিডিও দেখবে অ্যাভারেজ ওয়াচ টাইম কত আসছে। অ্যাভারেজ ওয়াচ টাইম 1 মিনিট আসছে, ভিডিওর লেন্থ 7 মিনিট। তো ঠিকই আছে, একটু বেশি হলে ঠিক হতো, একটু বেশি হলে এই দেখো উপর দিকে যেত। এখানে 1-1.5 মিনিট হলে উপর দিকে চলে যেত গ্রাফটা। তো গ্রাফ নিচের দিকে রয়েছে, এটা উপর দিকে চলে যাবে কারণ ভিডিওর কন্টেন্ট ভালো রয়েছে। তারপরে দেখো বন্ধুরা, এখানে আর কি দেখবে, এরপরে বন্ধুরা এই যে অ্যানালিটিক্স বলে এখানে একটা অপশান দেখো, এইখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। এইখানে ক্লিক করার পর দেখো এখানে তোমরা কি দেখবে, এইখানে ক্লিক করার পর দেখো তোমরা দেখতে পারবে ভিডিওর ভিউজ কত, ইমপ্রেশন গেছে, ঠিক আছে। এবার শর্টসের ক্লিক করে তোমরা এখানে শর্টসের ক্ষেত্রেও দেখতে পারবে যে শর্টে কত ভিউজ, ইমপ্রেশন গেছে, কটা লাইক এসছে। লাইফে ক্লিক করলেও তোমরা দেখতে পারবে কটা লাইভ স্ট্রিমিং করেছো, কত লাইফে ইমপ্রেশন রয়েছে, ঠিক আছে। পোস্টেও সেম জিনিস, পোস্ট কটা করেছো, কত ইমপ্রেশন গেছে। পোস্টে দেখো 152টা ইমপ্রেশন গেছে আমার পোস্টে, ঠিক আছে। তো এটা খুব ভালো কথা, 4টে লাইক পড়েছে এই স্বাধীনতা দিবসের যে পোস্টটা করেছিলাম, ঠিক আছে, এই পোস্টটাই গেছে। এরপরে বন্ধুরা তোমরা যেটা করবে সেটা হলো অডিয়েন্স সেকশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। অডিয়েন্স সেকশনের ভেতরেই কিন্তু অনেক রকম জিনিস রয়েছে। দেখো এখানে কিন্তু হালকা স্ক্রল ডাউন করবে, সাবস্ক্রাইবার দেখিয়ে দেবে। দেখো এখানে একটা জিনিস দেখাচ্ছে, দেখো নিউ ভিউয়ার্স, ঠিক আছে, দেখাচ্ছে এখানে। দেখো নিউ ভিউয়ার্স দেখছে আমার কত, 89% আমার নতুন ভিউয়ার্স দেখছে, ঠিক আছে। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে দেখো ক্যাজুয়াল ভিউয়ার্স, ঠিক আছে। ক্যাজুয়াল ভিউয়ার্স মানে অ্যাভারেজ ভিউয়ার্স, অ্যাভারেজ ভিউয়ার্স দেখছে আমার 10%, ঠিক আছে। এরপরে কি রয়েছে, এটা রয়েছে রিয়েল, এটা দেখো রিয়েল ভিউয়ার্স 0.1%, ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখো কি রয়েছে, যে লাস্ট 28 দিনের মধ্যে আমার কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছে, এইখানে ক্লিক করে দিচ্ছি। এইখানে ক্লিক করার পর বন্ধুরা 28 দিনের মধ্যে মানে 1 মাসের মধ্যে এই ভিডিওগুলো সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছে। আর তার মধ্যে দেখো এই ভিডিওটা ওয়াইটি স্টুডিও সঠিকভাবে চালানো শেখো, এই ভিডিওটা আমি যেই মুহূর্তে এটা বানাচ্ছি এই ভিডিওটাই আমার বেরিয়ে গেছিলো, ঠিক আছে। তো এই ভিডিওটাই সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছে। এরপরে বন্ধুরা তোমরা আরও দেখতে চাইলে এইখান থেকে ব্যাক করে এইখানে সরাবে, ঠিক আছে। দেখো তোমরা এখানে দেখতে পারবে পুরো চ্যানেলের ওপরে কতগুলো ভিডিও রয়েছে আর তার মধ্যে কোন কোন ভিডিওগুলো পারফর্ম করছে, ঠিক আছে। এরপরে বন্ধুরা ব্যাক করে তোমরা চাইলে এখানে আরও এখানে সরালে আরও জিনিস দেখতে পাবে, ঠিক আছে। দেখো এখানে আমি আরও সরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। দেখো এরপরে আর নেই, তো এরপরে তুলে দিচ্ছি। দেখো এরপরে কি রয়েছে, দেখো ডিভাইস টাইপ মানে কোন ডিভাইস থেকে আমার ভিডিওগুলো বেশি দেখা হচ্ছে।
যেমন মোবাইল, কম্পিউটার, টিভি, ট্যাব এইসব জায়গা থেকে বেশি দেখছে। সবচেয়ে বেশি মোবাইল, 90% মানুষ মোবাইল থেকেই দেখছে। তাই আমাকে ভিডিওটা এমনভাবে বানাতে হবে যাতে মোবাইলে ভিডিওটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, তবেই ভিডিও চলবে। এরপরে কোন এজে 13 থেকে 17 এরা দেখছে না, 18 থেকে 24 এরাই দেখছে, তারপরে 25 থেকে 34 এই এজের মানুষরাই বেশি দেখছে, ঠিক আছে। তো এরা ঠিক আছে, মেল ফিমেল দুজনেই দেখছে। তারপরে দেখো বাংলাদেশ, ইন্ডিয়া দুজনেই থেকেই দেখছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, বাংলা ভাষায় দেখছে, মানে বেঙ্গল থেকে দেখছে। তারপরে দেখো এখানে নন সাবস্ক্রাইবার সবাই দেখছে, ঠিক আছে। তো এখানে আর কিচ্ছু নেই। এবার বন্ধুরা সবচেয়ে ভালো জিনিস যেটা তোমরা অনেকেই হয়তো জানো না বা করো না, দেখো সেই জিনিসটা হলো বন্ধুরা, তোমরা ট্রেন্ড সেকশনে ক্লিক করে দেবে। ট্রেন্ড সেকশনে ক্লিক করার পর বন্ধুরা তোমরা মেন জিনিস দেখতে পারবে। ট্রেন্ড সেকশনের ভেতরেই কিন্তু মেন খেল চলে, ঠিক আছে। যেমন এখানে কি দেখাচ্ছে, দেখো এখানে কি দেখাচ্ছে, সবার প্রথম দেখাবে কিছু কিওয়ার্ড, ভালো করে লক্ষ্য করো। দেখো ইউটিউব, দেখো এখানে রয়েছে আপডেটের ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখো এখানে কিওয়ার্ড কি রয়েছে, ইউটিউব অ্যাডসেন্স নিউ আপডেট, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল নিউ আপডেট, ঠিক আছে। তো এইখানে এইরকম কিওয়ার্ড সার্চ হচ্ছে, ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন নিউ ইউটিউব চ্যানেল, ঠিক আছে। ইনক্রিজ শব্দটা বলতে মনে নেই। তারপর দেখো ইউটিউবে নিউ আপডেট, ঠিক আছে। তো এইরকমভাবে অনেক কিওয়ার্ড এখানে সার্চ হয়। তো এই কিওয়ার্ডগুলোর উপরে বন্ধুরা যদি ভিডিও বানাতে পারো তাহলে বন্ধুরা ভিডিও ভাইরাল হবার কিন্তু অনেক চান্স রয়েছে, কারণ এই সব কিওয়ার্ডগুলো অডিয়েন্স তাদের ইউটিউব ফিডের উপরে সার্চ করছে। আর এই সব কিওয়ার্ডগুলো ইউটিউব বেছে বেছে তোমাকে সাজেস্ট করছে, একদম বেছে বেছে। কয়েকটাই কিওয়ার্ড রয়েছে দেখো, ঠিক আছে, এই কয়েকটা কিওয়ার্ড। এরপরে বন্ধুরা দেখো এখানে থাকবে একটা ভালো জিনিস, সেটা হলো টপ কন্টেন্ট, ঠিক আছে। টপ কন্টেন্টের ভেতরে বন্ধুরা দেখো লাস্ট 7 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে যতগুলো ভিডিও এখানে ভাইরাল হয়েছে প্রত্যেকটা ভিডিও এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করুন। তো এই ভিডিওগুলো দেখে বন্ধুরা একটা ভিডিও বানাতে পারো, আইডিয়া নিতে পারো। আর এইখানে যে ভিডিওগুলো দেখাবে বন্ধুরা, সেই ভিডিওগুলো কিন্তু একদম জেনুইন ভিডিও মানে বোঝো বন্ধুরা, জেনুইন ভিডিও মানে তোমার ক্যাটাগরির সাথে এটা ম্যাচ করবে আর এগুলো ভাইরাল হচ্ছে। আর এগুলোর উপরে ভিডিও বানালেই ভিডিওটা বেরিয়ে যাবে। তো অবশ্যই এই সব ভিডিও দেখতে পারো, যেটা ভালো লাগে সেটার উপরে ভিডিও বানাতে পারো, ঠিক আছে। এরপরে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস আমি আমার এই চ্যানেলে দেখাতে পারছি না, তো একটা অন্য চ্যানেলে আমি চলে আসি। ওই চ্যানেলে এলে তোমরা বুঝতে পারবে ওই জিনিসটা। সেটা হলো বন্ধুরা ওয়াচ টাইমে গ্রাফ, ঠিক আছে। দেখো এই অ্যানালিটিক্সে আমি চলে আসবো। অ্যাডসে আসার পর এখানে অডিয়েন্স সেকশনে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। ওয়াচ টাইমে গ্রাফ বলতে বন্ধুরা এখানে তোমাদেরকে আমি দেখাই। দেখো এই গ্রাফটার আমি কথা বলছিলাম, ঠিক আছে। তো এই গ্রাফটা কি, এটা সময়ের চার্ট, কোন সময়ে ভিডিওটা আপলোড করলে বা পাবলিশ করলে তোমার অডিয়েন্স দেখবে, ঠিক আছে। তো এইখানে দেখো টাইম রয়েছে, দেখো এখানে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বার রয়েছে, এতগুলো উপরে বার। এরপরে বন্ধুরা সাইডে কি রয়েছে, সাইডে রয়েছে টাইম এখানে কটা রয়েছে ভালো করে লক্ষ্য করে নাও। এখানে রয়েছে বন্ধুরা 23 থেকে 60, তারপর রয়েছে এখানে 5টা 60, অর্থাৎ বন্ধুরা এখানে 5টা 60 মানে বুঝতে পারছো এখানে 12টা থেকে শুরু করে 12টা 60 থেকে শুরু করে এখানে 5টা 60, ঠিক আছে। তারপরে এখানে দেখো 5টা 60 থেকে শুরু করে 11টা 60, তারপরে এখানে 11টা 60 থেকে শুরু করে আবার ভোর এখানে 6টা 60, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা কাঁটাটা কাজ করে। আশা করি বন্ধুরা এইভাবে তোমাদেরকে বোঝাতে পারলাম। এটা সকাল 10টার মধ্যে, তারপরে এটা দুপুরের টাইম, তারপরে এটা বিকেলের টাইম, তারপরে এটা রাতের টাইম। আশা করি বন্ধুরা এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এটা রিলের টাইম রয়েছে, তো এই টাইমটা একটু ভালো করে কনভার্ট করিয়ে নেবে, বুঝতে পারবে, ঠিক আছে। তারপর দেখো এই যে ডিপ হচ্ছে, সবচেয়ে বেশি গাঢ় হচ্ছে, এইটা যখন সবচেয়ে বেশি গাঢ় হবে সেই সময় কিন্তু অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে। সো সেই সময় নিজের ভিডিওটাকে পাবলিশ করার চেষ্টা করবে। আর এই গ্রাফটা তাদেরকেই দেখাবে যাদের একটু অডিয়েন্স এসে গেছে, সাবস্ক্রাইবার এসে গেছে বেশি, ঠিক আছে। নইলে কিন্তু এই গ্রাফটা দেখাবে না। কোনো ব্যাপার না, গ্রাফ না দেখা কোনো সমস্যা নেই, ভিউজের গ্রাফ দেখেও কিন্তু ছাড়তে পারো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা ব্যাপারটা নতুন কোনো ভিডিওতে।